ক্ষতিকর রাসায়নিক দিয়ে ভেজাল আখের গুড় তৈরি হচ্ছে কুষ্টিয়ার অন্তত 4টি কারখানায়। আখের রসের বদলে দেওয়া হচ্ছে চিটাগুড়, মেশানো হচ্ছে হাইড্রোস আর ফিটকিরি। স্থানীয় বাজার তো বটেই, বিভিন্ন জেলায় ছড়িয়ে দেওয়া হচ্ছে এই গুড়। এতে ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। টিনের কৌটো কেটে বের করা হচ্ছে নষ্ট পচা চিটাগুড় ও মিশ্রি, পরে পা দিয়ে মারিয়ে মেশানো হচ্ছে হাইড্রোস ফিটকিরির মতো রাসায়নিক। এই মিশ্রণ চুলায় জাল দিয়ে তৈরি করা হচ্ছে গুড়। কুষ্টিয়ার খোকসা উপজেলার দিলীপ গুড় কারখানা সহ বিভিন্ন ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে এই ভেজাল গুড়। এতে আখের রসের ছিটে ফোঁটাও থাকছে না। শক্ত রসে কাটিয়ে আর দুটো মিক্সার করে বানিয়ে জ্বালায়া আমরা আবার পুনরায় লোকজনের খাওয়াচ্ছি। এগুলো আমরাও সবসময় খাচ্ছি। 30 থেকে 35 মিনিট জাল হয়। জাল হওয়ার পরে ঢেলে দেওয়া হয়, তারপরে হচ্ছে এই জায়গায় লাড়িয়ে ভালো করে দানা ধরায় নিয়ে তারপরে হচ্ছে টিনে ঢালা। এসব রাসায়নিকের ক্ষতিকর দিকের কথা মানতে নারাজ কারখানার মালিকরা। তবে নিরাপদ খাদ্য কর্মকর্তারা বলছেন, ভেজাল গুড়ে হতে পারে ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগ। হাতে মোজা আছে, হাত পাও একদম আপনার পাওটা ধুয়ে নামে আবার উঠে পড়ে, এইটুকু, তাছাড়া আর কোনো কিছু নাই এখানে। হাইড্রোস, ফিটকিরি এবং অ্যারারুট বালি দিয়ে তারা গুড় তৈরি করতেছে। দেখেন, যেহেতু আমাদের গুড়ের কোনো একটা উপাদানই এখানে মানসম্মত না, এই ধরনের গুড় আমাদের মানুষের খুবই ক্ষতিকর। বিশেষ করে আমাদের যে পাকস্থলী যেটা, সেখানে কিন্তু তার ক্যান্সারের সম্ভাবনা থাকে এই হাইড্রোসগুলো খাওয়ার কারণে। খাদ্যে ভেজাল বিরোধী বিভিন্ন সময় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গুড়ের কারখানাও অভিযান চলবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। যে কোনো অস্বাস্থ্যকর অনিরাপদ পণ্য বিক্রয়ের জন্য সংরক্ষণ বা মজুত করার ক্ষেত্রেও আইনগত যত বাধা রয়েছে, আমরা অবশ্যই সেই রকম কোনো ঘটনা আমাদের সামনে পরিলক্ষিত হলে আমাদের মনিটরিংয়ে অথবা কোনো লিখিত অভিযোগে বা আপনারা যদি কোনো তথ্য আমাদেরকে দেন, অবশ্যই তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কুষ্টিয়া সদর ও খোকসায় ভেজাল গুড়ের এমন 4টি কারখানা রয়েছে বলে জানিয়েছে নিরাপদ খাদ্য কর্মকর্তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।